লন্ডনের হাসপাতালে প্রতিদিনই স্বাস্থ্যের কোনো না কোনো পরীক্ষা হচ্ছে খালেদা জিয়ার। দেশবাসীর দোয়া চাইলেন তারেক রহমান। আমনের ভরা মৌসুমেও স্বস্তি নেই দিনাজপুরে চালের বাজারে। দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে, বিপাকে নিম্ন আয়ের মানুষ। বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। রণধীর জয়সওয়ালের মন্তব্য, বললেন দুদেশের জনগণের মঙ্গলই দিল্লির লক্ষ্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। লন্ডনের হাসপাতালে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। প্রতিদিনই করা হচ্ছে কোনো না কোনো পরীক্ষা। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় 17 জানুয়ারি দোয়া মাহফিলের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। পূর্ব লন্ডনের ব্রিক লেনে জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সভাপতি এম এ মালিক ও সেক্রেটারি কায়সার এম আহমেদ। এ সময় সভাপতি এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার পাশাপাশি পরিবারের সাথে হাসি খুশি অবস্থায় রয়েছেন। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস সহ নানা রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত। আমিও দেখেছি কালকে যে উনি একটু হাসি খুশির মধ্যে, উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায় এবং আগামীতে দেশ এবং জাতি গঠনে ওনার পরামর্শে দেশের যে যত সেই আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এর জন্য একটা অ্যাসেট। আমাদের প্রত্যেকটি ইউনিটকে আজকে শুক্রবার জুম্মার নামাজের পর খতমে কুরআন এবং দোয়া মাহফিল ছিল। আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি এই ব্রিকলেন জামে মসজিদে আমরা খতমে কুরআন এবং দোয়া মাহফিল হয়েছে ইতিমধ্যে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার মাকে হাসপাতালে দেখতে গিয়ে তারেক রহমান সবার কাছেই দোয়া চান। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। আজকে তো মেডিকেল বোর্ড বসবেন, সেটা আপনার জানেন, আপনারা যাচ্ছেন। ধন্যবাদ। গণমাধ্যম সংস্কারের সংবাদ মাধ্যম ভিত্তিক সব সংগঠনের পরামর্শ নেওয়া হবে। ভবিষ্যতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যেন গণমাধ্যমে হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার ভাবনার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, গণমাধ্যমের উপর ভর করে ফ্যাসিবাদের উত্থান প্রতিহত করতে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম সংস্কার আবশ্যক। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারিত্ব, গণমাধ্যমের সরকারের নিয়ন্ত্রণ রোধ সহ 13 দফা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়। এছাড়া গণমাধ্যমের মালিকানা ও অর্থায়নের স্বচ্ছতার পাশাপাশি সাংবাদিকদের নিয়োগ প্রক্রিয়া ও চাকুরির নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাবনা দেওয়া হয়। মাধ্যমের সংস্কার কেন আমরা করতে চাচ্ছি বা কেন এটা করার প্রয়োজনীয়তা হলো, এটার মূল কারণ হচ্ছে যে গণমাধ্যমকে গত 15 বছরে শেখ হাসিনার স্বৈরাচারী গভর্নমেন্ট ভয়ানকভাবে ইউজ করেছে। ডিজিএফআইয়ের একটা ফোন কল, এনএসআইয়ের একটা ফোন কল বা ডিবির একটা ফোন কল বা একটা মিনিস্টারের একটা ফোন কল এনাফ ছিল। দিনাজপুরে আমনের ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে। লাফিয়ে বাড়ছে BR-28, মিনিকেট সহ বিভিন্ন ধরনের চালের দাম। বস্তায় 400 ও কেজি প্রতি বেড়েছে 10 টাকা করে। এতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। দাম বাড়ার কথা স্বীকার করে চালকল মালিকরা বলেছেন, গত বছরের তুলনায় এবার 300 টাকা বেশি দরে ধান কেনায় এর প্রভাব পড়েছে বাজারে। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চালের ভরা মৌসুমেও দিনাজপুরের বাজারে বেড়েছে চালের দাম। প্রকারভেদে 50 কেজির বস্তায় বেড়েছে 350 থেকে 400 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটে, বস্তায় 600 টাকা করে। 58 টাকার BR-28 বিক্রি হচ্ছে কেজিতে 70 টাকায়, 70 টাকার মিনিকেট 80 টাকা, আর 52 টাকার স্বর্ণ 60 টাকা, আর 80 টাকার নাজির শাইল বিক্রি হচ্ছে 90 টাকা দরে।
পুরাতন ধানটা সংকট এবং ধানের দাম পুরাতনটা বেশি, আবার গুটি সন্ধ্যা এগুলা নতুন এগুলার দাম ঠিকই আছে, এগুলো 1 টাকা বাড়ালে 1 টাকা কম। নভেম্বর ডিসেম্বরে মিনিকেট জাতের চাল প্রত্যেক বস্তার দাম ছিল ৩,২০০ টাকার মধ্যে, সেটা এখন ৩,৭০০ থেকে ৩,৭৫০ পর্যন্ত বেচাকেনা হচ্ছে। 28 চাল ছিল ৩,০০০-এর নিচে, সেটা এখন ৩,৩০০-৪০০ টাকা পর্যন্ত বেচাকেনা। মূলত যেটা দাম বেশি সেটা হলো 28 মিনিকেট 29, আর 28 মিনিকেট 29 হলো আপনার পুরাতন। আর নতুন যেটা উঠছে আমন, গুটি শূন্য, সুমন শূন্য, এই চাইল পাবলিক কিন্তু খাচ্ছে না। রেকর্ড পরিমাণ, মানে এত দাম আগে কখনো হয়নি, সব থেকে ভয়াবহ অবস্থা। বাজার তদারকিতে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন ক্রেতারা। চালের বাজারটা নিয়ন্ত্রণ করা দরকার। চালের বাজার কি সব বাজার নিয়ন্ত্রণ করা দরকার, সব কিছু আমাদের যারা সাধারণ মানুষ তাদের উপরে ক্ষমতার বাইরে চলে গেছে। সুমন স্বর্ণ 60 টাকা কেজি, ভরপুর খুশি আমরা। আমি যেটা খাইছি 60 টাকা, ওটা হয়ে গেছে 70-80। যে মিনিকেট চাল আমরা 3300-3500 নিয়েছিলাম, ওই মিনিকেট চারটা এখন কত 3950, ওই মিনিকেট চারটে 3950। বাড়তি ধান কেনাতেই দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন চালকল মালিকরা। এই বাজার নিয়ন্ত্রণের জায়গাটাকে বা বাজারটাকে যে একটা স্থিতিশীল জায়গাটাতে আমাদের গোড়াতে চিন্তা করতে হবে, কারণ খুচরা ব্যবসায় পাইকারিকে দোষ দিবে, পাইকারিরা দিবে মিল মালিককে, এটা কোনো সমাধান না। সমাধানের জায়গাটা হলো প্রতিটা হাট বাজারে প্রশাসন সহ বিভিন্ন মানুষ তদারকি করবে, লাইসেন্স ব্যতীত কেউ যেন স্টক বিজনেসের নামে কোনো পণ্য কিনতে না পারে। সরকার দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে চালের বাজারে অস্থিরতা বাড়তে পারে বলে শঙ্কা চাল ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। দুদেশের মধ্যে কেমন সম্পর্ক চায় দিল্লি, সে প্রশ্নের ব্যাখ্যায় বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায় এবং এ বিষয়ে ভারত দৃঢ় প্রতিজ্ঞ, এমনটাই জানান জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাব ইতিবাচক এবং এই মনোভাবই বহাল থাকবে। দুদেশের সার্বভৌম সরকারের করা চুক্তি পর্যালোচনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কিনা এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, সম্প্রতি বাংলাদেশের অস্থায়ী হাইকমিশনারকে ডেকে ভারতের মনোভাবের কথা স্পষ্ট করে জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, সীমান্ত অপরাধ মুক্ত রাখতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ, সেজন্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলার ক্ষেত্রে কোনো ঢিলেমি দেওয়া হবে না। পণ্যের চোরাচালান, মানুষ ও গরু পাচার বন্ধে সীমান্তে বেড়া দেয়া, আলোর ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। ক্রিকেট প্রসঙ্গ। বিপিএলে টানা ৮ম জয়ের দেখা পেল রংপুর রাইডার্স। এবার ঘরের মাঠে রাইডার্সদের শিকার চিটাগাং কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর ৩৩ রানে হারিয়েছে চিটাগাংকে। প্রতিপক্ষ যেই হোক, ভেন্যু যাই হোক, আটকে রাখা যাচ্ছে না নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সকে। এবারের আসরে অপ্রতিরোধ্য তারা এবার ঘরের মাঠে রাইডার্সদের হাতে নাজেহাল হয়েছে চিটাগাং কিংস। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রাইডার্সরা তোলে 7 উইকেট 164 রান। খুশদিলের ব্যাট থেকে এসেছে 59 রান। জবাবে নিয়মিত উইকেট হারালেও 15 ওভার পর্যন্ত ম্যাচে ছিল চিটাগাং। 30 বলে প্রয়োজন ছিল 54 রানের, কিন্তু শেষ দিকে আবারও জ্বলে ওঠে রাইডার্স বোলাররা। 8 উইকেটে 131 রানে থামে কিংসরা। টানা 8 ম্যাচে জয় নিয়ে সেরা 4-এ রংপুর। এই পরাজয়ে 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে চিটাগাং কিংস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।